যে এই দেশ যদি এদের পরিচালনায় থাকে তখন এই দেশটা হয় কি? হ্যাঁ, এই দেশটা কি ভালো হয়? কোনদিন হয়? ওই সেদিনকার একজন ব্রিগেডিয়ার জেনারেল সে আমাকে বলতেছিল, বড় বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য বড় ডাক্তার, সে বলতেছিল, হুজুর ছোটবেলায় ছাত্র আমরা যখন ছিলাম তখন আমাদের আদব, আমাদের আখলাক চরিত্র কি ছিল, আর এখন আমরা দেখছি এই শ্রেণীর মানুষকে মানুষ ভয় পায়। কি ভাই আমার বলেন না, কি ভাই? এই যে একটা আশ্চর্য কথা না, আমরা ছোটবেলায় শুনতাম পাগলা কুত্তারে মানুষ ভয় পায়, আসতে বলে হিংস্র জানোয়ারকে মানুষ ভয় পায়, হিংস্র বাঘকে মানুষ ভয় পায়, মানুষকে মানুষ ভয় পাইবে কেন? তাহলে বুঝতে হবে ও এখন আসলে সুরাতে মানুষ, ও আসলে মানুষ নাই, ও হিংস্র জানোয়ারের চোখ খারাপ হয়ে গেছে। শোনেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার মতো দেশ রাজত্ব করছিলেন। বাংলাদেশের মতো প্রায় 200 মতো দেশ, এই বাংলাদেশ 200টা বাংলাদেশ একত্রিত করলে যেই পরিমাণ হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দেশের রাজত্ব করছিলেন। দেখেন, তিনি খুতবা দিতেছিলেন মসজিদের মধ্যে, এক সাধারণ মুরব্বী সে দাঁড় হয়ে বলতেছেন, আমি আপনার খুতবা আমরা শুনবো না এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। চিন্তা করে দেখছেন, অর্ধেক দুনিয়ার রাজত্ব যে চালায় তার খুতবা বন্ধ করে দেয়, প্রশ্নের উত্তর চাই। কি প্রশ্ন? আমি বললেন কি প্রশ্ন? বলে, আমি আপনার গায়ে যে আমি জামা দেখছি, এই জামা তো রিলিফের কাপড়ের জামা, রিলিফের কাপড় আমিও পাইছি, আপনিও পাইছেন, আমার কাপড় দিয়ে তো আমার পুরা জামা হয় নাই, কিন্তু আপনার কাপড় দিয়ে পুরা জামা হইল কিভাবে? অর্থাৎ বুঝাইতে চায় যে আপনি ক্ষমতায় ছিলেন, কাপড় বেশি নিয়েছেন। কথা বুঝে? আল্লাহর বান্দারা, আমি খুতবা বন্ধ করে বসে পড়ছি। তিনি বলতেছেন, এই প্রশ্নের উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড় হয়ে গেছে, দাঁড় হয়ে বলতেছেন যে রিলিফের কাপড় আমিও পাইছি, আমার আব্বাও পাইছি, আমি দেখি আমার কাপড় দিয়ে আমার পুরো জামা হয় না, আব্বার কাপড় দিয়ে আব্বার পুরো জামা হয় না, তাই আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি। এখন এই দুইটা কাপড় মিলিয়া আমার আব্বার সুন্দর একটা জামা হয়েছে। এর নাম হলো মানুষ। আর বর্তমানে ঠিক মতো চাঁদা না দিলে পাথর মাইরে মারে। এই অফিসের টাকা যদি ভাড়া আনতে যায় মালিক, নির্মম ভাবে তাকে এইভাবে পিটাই হত্যা করে। সাংবাদিকরা যখন সত্য সংবাদ প্রকাশ করে তখন তাদেরকে বাইরে ফেলায়। তা এরা যদি ক্ষমতায় থাকে দেশ তো সুন্দরই চলে, হয় একেবারে সোনায় সোহাগা। হ্যাঁ, এই শব্দ যে আওয়ামী লীগ যে বালাইল, সদ্য ভূমিমন্ত্রী শোনেন নাই, পত্রিকায় আসছে, বিভিন্ন মিডিয়ায় দেখেন নাই, বর্তমানে পত্রিকায় রিপোর্ট আসছে কি একা বাড়ির সন্ধান পাওয়া গেছে 3টা দেশের মধ্যে 620টার মতো বাড়ি। কয়টা বাড়ি? আর কয়টা দরকার আল্লাহ জানে। 620টাই ওগুলো হয় নাই, এখন কত বাড়ি দরকার কে জানে। এইটা পাওয়া গেছে বিদেশের 3 দেশে, দাম প্রায় 5,700 এত কোটি টাকা। এই টাকা তো সব তার আব্বাই রেখে গেছে, তার দাদা রেখে গেছে না, তার বাপ দাদা রেখে গেছে, ওয়ারিশ সূত্রে পাইছে মিরাজ। হ্যাঁ, ওই টাকাই তো বিদেশে বাড়ি করছে 620।
তাই এরা ক্ষমতার মসনদে চেয়ারে বসে আপনার আবার কষ্ট অর্জিত সম্পদ ওই ক্ষমতার চেয়ারে বৈশা এই টাকা পাচার কইরা ইটালি সহ বিভিন্ন জায়গায় ওই যে কানাডায় বেগম পাড়া তৈরি করে 5 বারেরা তাম দুনিয়ার ভিতরে বিশ্বে চ্যাম্পিয়ন বানায়। এই জন্য আল্লাহ বলেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি না ঘটায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি রব্বুল আলামিন ঘটাই না, করি না। এই জন্য আমি আমার বাজানদেরকে বলবো আবার কেউ রাগ করবেন না, কথা বলেই যেতে হবে। কে শুনবেন তা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের অন্যায়ের প্রতিবাদে, ওদের মূর্তি পূজার বিরুদ্ধে, ওদের হত্যার বিরুদ্ধে, ওদের মিথ্যার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যখন আল্লাহর হাবিব বলতেছিলেন, তখন এক পর্যায়ে ওরা আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব নিয়ে গেছিল, তোমাকে আরবের ধনী বানাইয়া দেব, তোমাকে আরবের নেতা বানাইয়া দেব, তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা বিবাহের ব্যবস্থা করব, তারপরে তুমি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কিছু বইল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যদি এক হাতে আমার সূর্য আর এক হাতে চন্দ্রও দেওয়া হয়, তারপর আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে বলতেই থাকবো। আজকে যদি আমরা না বললি তাহলে বলবে কারা? এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 2024 নির্বাচন করলো না, আমাদেরকে নির্বাচনে নেওয়ার জন্য ও চেষ্টার কোনো শেষ নাই, কথা বলছে। এখন আমাদেরকে এমনকি বিরোধী দল বানাবার চিন্তাও করছে। আমার সঙ্গে দেখা করবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আমি বলছিলাম আপনারা যেখানে বলেন ওখানে আমি যাব না, আমি যেখানে বলবো সেখানে আসতে হবে। আসছিল, আসার পরে প্রস্তাব নেছে এতগুলো সিট, এতগুলো এমপি আমাদেরকে দেবে এবং বানাইয়ে নেওয়ার দায়িত্বও নেবে। আমার কষ্ট লাগবে না, এমনি বলে পকেটের ভিতরে এমপি, কথা বলছে। শোনার পরে আমি তার দিকে তাকাইয়ে দেখলাম প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছে, কে নাম বলবো না, দেখি কপালে নামাজের দাগ দেখা যায়। আমি বললাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখা যায়, তাহলে তো মনে হয় আপনি নামাজ পড়েন। একটা হাস দিয়ে বলে, হুজুর আমি তো নামাজ পড়ি 7 বছর বয়স থেকে। তখন বলতেছে, হুজুর আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে খানাই ভাগ করতো না, ওই থেকে নামাজের অভ্যাস হয়েছে। আমি বলি তাইলে তো আপনার সঙ্গে কথা বলতে সাহস হয়। তখন আমি বিভিন্ন কথার পরে বললাম